এই পাগল বাবার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। বর্তমান সমাজে অনেক শিক্ষিত মানুষরাও এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবে না। এরা পাগল, হ্যাঁ এরা পাগল, তবে এরা কাউকে ঠকায় না, কারোর ওপর অত্যাচার করে না, কারো হক মেরে খায় না, কাউকে ওজনে কম দেয় না, এরা সুদ খায় না, ঘুষ খায় না ইত্যাদি। আমরাও পাগল, তবে আমরা দুনিয়ার পাগল। আমরা অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, মানুষ ঠকানো, ওজনে কম দেওয়া সবই করে যাচ্ছি। এবার একটু চিন্তা করুন তো, আমরা পাগল নাকি যারা পাগল বেশি আছে তারা পাগল? প্রকৃত অর্থে কারা পাগল? তো যাই হোক, আগে আপনি ওনার কথাগুলো শুনুন, তারপরে আপনার মতামতটা জানাবেন। তো চলুন আমরা সেই পাগল বাবার কথাগুলো শুনি। ব্যাপারে কঠোর প্রতিবাদ করি। কেন প্রতিবাদ করি? এখানে যারাই আছেন, জিকির আজকার করেন, আসেন, তারা নিজেরা নিজেদের ব্যক্তি টাকায় আসেন, ব্যক্তি টাকায় নিজেরা চলে যান। কারো কাছ থেকে সাহায্য নেয় না, কারো কাছ থেকে চাঁদা নেয় না, কারোর সাথে জুলুম করে না, কারোর সাথে অন্যায় করে না, কারোর সাথে দুর্ব্যবহার করে না। অথচ কেন আমাদের এই পাগলদের উপরে, যারা এই রাস্তায় থাকতেছি, যাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, দরজা নাই, যারা অলি আল্লাহর দরবারে দরবারে থেকে দিন কাটায়, আল্লাহর তপস্যা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে বলে, এদের উপরে কেন এই অত্যাচার? ভারতে মন্দিরে, প্রত্যেকটা মন্দিরে সরকারি লোক আছে, অথচ মসজিদে সরকারি লোক দেয়া নামাজ অবস্থায় তাদেরকে মারতেছে। আর আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মন্দির সুরক্ষাতে সরকার সেখানে লোক দিচ্ছে, অথচ আমাদের এই ইসলামের প্রদীপ একজন অলির দরবার, সেটাকে কেন রক্ষা করতে আইনখানে কোনো সরকারি লোক দিচ্ছে না? সরকারের এটা ব্যর্থতা, এটা কোনো দুর্চক্র এবং কুমহলের চক্রান্তে এগুলো হচ্ছে। এই দরবার যদি, এই মাজার যদি উঠাই দিতে পারে, এই পাগল ফকিরকে যদি বাদ দিতে পারে, তাহলে ওরা অন্যায়, অত্যাচার, জুলুম করতে পারবে। এটাই ওহাবী দলের কথা এবং ওহাবীদের এটাই কাম্য। আমরা এটা হতে দেব না এই বাংলার মাটিতে, কখনোই না, কখনোই না। প্রয়োজন হয় নিজে মারা যাব, মরে যাব অলি আল্লাহদের জন্য, শহীদ হয়ে যাব। যুগে যুগে মানুষ শহীদ হয়েছে অলি আল্লাহদের জন্য, আমরাও শহীদ হব, একটু পিছু পাওয়া দেব না। আগামীতে প্রত্যেকটি কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব এবং সরকারের কাছে আকুল আবেদন করব যেন সরকার আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি মাজার, প্রতিটি মন্দির, মসজিদ এবং মাদ্রাসা, প্রত্যেকটি মাজারের সাথে মাদ্রাসা আছে। এখানে আপনাকে কোরআন পড়তে নিষেধ করে না, এখানে নামাজ পড়তে নিষেধ করে না, এখানে আপনাকে জিকির করতে নিষেধ করে না। কেন আজকের এই দ্বিমত আপনার আমার ভিতরে? আমি এই হিংসা, ঘৃণার কোনো দেখতে চাই না। এখানে কোনো রাজনীতি নয়, এখানে কোনো রাজনীতি নয়, এখানে খোলামেলা অলি আল্লাহদের জিকির ফিকির হয়। এখানে কোনো রকমের কোনো চুরি চুট্টামি হয় না। দাইয়া দেখেন আপনারা, যারা এই স্কুল মাদ্রাসা, এখানে দাইয়া দেখেন অল্প বয়সী ছেলেদের নির্যাতন করে মাদ্রাসার মৌলানারা, মুন্সিরা, তার কোনো প্রতিবাদ হয় না। এবং যারা আকাম করে তাদের কোনো প্রতিবাদ হয় না। অথচ এখানে কোনো একটা পাগল কোনো নারীর উপরে অত্যাচার করে নাই, কোনো কারোর উপরে জুলুম করে নাই, কেন তাদের উপরে এই অত্যাচার? আমি এই বিচার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে চাচ্ছি। উনি একজন সুশিক্ষিত লোক, উনি ভালো করে জানেন যে এইখানে কি, উনি এই দেশে রাজনীতিক সৃষ্টি করছেন। উনি এই যে দেখেন না ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনটা ওনার ফেরার ফরমের থেকেই আসছে। আজকের উনি কেন এই হাজার হাজার মানুষদেরকে নিয়ে চিন্তা চেতনা করে না? উনি কি মানুষ না? উনি কি অমানুষ? উনি অমানুষ না, উনি সত্যিকারের মানুষ। উনি একজন শিক্ষিত লোক, উনি ইচ্ছা করলে এটাকে সমাধান করতে পারে ইনশাআল্লাহ। আমি আশা করি উনি এটার সমাধান দিবে। আর যদি না দেয়, আমরা আগামীতে এইটা নিয়ে এই ধর্ম মন্ত্রণালয়ের কাছে আমরা বিচার চাবো এবং প্রয়োজনে করে গিয়ে আমরা কোন সংবিধানে লেখা আছে এটা হলো অলি আল্লাহদের মাজার এবং রাজকুতুবের মাজার, যাদের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে, যারা এই দেশে ইসলাম নিয়ে আসছে, এদের কেন উচ্ছেদ করা হচ্ছে আজকের এই ওয়াহাবি মোল্লা মুর্শিদের জন্য? যারা আলিয়া সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তারা এটা তো মানেই না। তাদের সাথে যুদ্ধ করে পারতেছি না, আমরা চাই তাদেরকে যুদ্ধ করে হটাতে। ওই আমেরিকার দালাল, ওই আমেরিকার ইহুদি, ওই আমেরিকার খ্রিস্টানদেরকে আমেরিকায় পাঠাতে চাই, এই বলে আমার আশা, এইটাই আমার আশা, এই বলে আমার বক্তব্য শেষ। আল্লাহু আকবার।
ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তার কথাগুলো শুনলাম, তার একটি কথাও ফেলে দেওয়ার মতো না, সবগুলো কথাই সত্যি। তারা তো কারো হক মেরে খাচ্ছে না, কাউকে ঠকাচ্ছে না। তো যাই হোক, আপনাদের মতামত আশা করছি। সবাই ভালো থাকবেন।